মধ্যে যে ব্যক্তি তেল বিক্রি করে, এই তেল বিক্রি যে করতেছে, একজন ব্যক্তি তেলের শুরুতে লিখে দিয়েছে খাঁটি সরিষার তেল। কি লিখেছে বলেন তো? খাঁটি সরিষার তেল। এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি তেলের শুরুতে খাঁটি সরিষার তেল কেন লিখলেন, এই ব্যক্তি জবাব দিয়ে বলবে আমি খাঁটি সরিষার তেল এর জন্য লিখেছি কারণ বাজারের মধ্যে ভেজাল তেল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে যখন ভেজাল তেল ঢুকে গিয়েছে, আমার ওই সময় তেলের শুরুতে খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁটি মুসলমান বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর মধ্যে এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষে নিজেকে ইমানদার বলে দাবি করবে, যে সময় মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করবে কিন্তু তারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্ণাঙ্গ মুসলমান, খাঁটি মুসলমান বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত মানুষ থাকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কেন খাঁটি মুসলমান বললেন? কারণ আছে না নাই? অবশ্যই রয়ে গেছে। কারণ পৃথিবীতে অনেক মানুষ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুসলমান বললেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁটি মুসলমান বলে দিয়েছেন। এমনকি কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা বলে দিয়েছেন যিনি খাঁটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খাঁটি মুসলমান বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছি খলিফা করে। কি করে বলেন তো? খলিফা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান বলেন নাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাঁটি মুসলমান বলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে জানায় দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আমার রব আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দিলেন আর রব্বুল আলামিন আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম শুধু মুখে বললে হবে না, তুমি যে আমার কাছে আত্মসমর্পণ করেছো এটার প্রমাণ দেওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাঈলকে মরুভূমির মধ্যে রেখে আসো। কোথায় রেখে আসো বলেন তো? মরুভূমির মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার দিয়ে দিলেন হে ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল এবং তোমার স্ত্রী হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আসো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে চলে গেলেন। তিনার সন্তান এবং তিনার স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে রাখার পরে এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে আসতেছেন। তার স্ত্রী ডাক দিয়ে বলে হে আমার প্রাণের স্বামী আপনি আগে আপনার মাকে নিয়ে আসছেন, আমি ঘর থেকে আসার সময় আমি আপনাকে কিছু বলি নাই, কিন্তু যখন আপনি আমার সন্তান আপনার সন্তানকে আমাকে যখন এই মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন আমার প্রশ্ন করতে মনে চাই আপনি কার জন্য এটা করতেছেন। বলে
বলেন সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রীর দিকে তাকালেন না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলখানা আকাশের দিকে উঠে দেন। হযরত হাজের আর বুঝতে বাকি রইল না যেটা তিনার মন গড়া কোনো কাজ করতেছে না, এটা আল্লাহ পাকের আদেশ। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের আদেশ। এই কারণে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কাজগুলো করতেছেন, এটা তারা বুঝতে বাকি রইল না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তিনার সন্তান ইসমাইল এবং তিনার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি যখন বাড়িতে শুয়ে আছেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে থেকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, হে ইব্রাহিম, আমার এই ইচ্ছা ছিল না যে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসা। আমি শুধু এতটুকু চেয়েছিলাম যে তোমার সন্তান এবং তোমার স্ত্রীর চাইতে আমি আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে বেশি কিনা। হে ইব্রাহিম, আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে তোমার স্ত্রী এবং তোমার সন্তান এই দুজনের চাইতে তোমার মধ্যে আমি আল্লাহ পাকের ভালোবাসা বেশি না কম। এই জন্যই আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আমার এই কথাটা শোনো কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে তেনার সন্তান এবং তেনার স্ত্রীকে নিয়ে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তেনার সন্তান এবং তেনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের যখন শুয়ে আছেন, রাতের অন্ধকারে যখন বিছানায় শুয়ে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তোমার মধ্যে তোমার কাছে যে প্রিয় বস্তুটা রয়ে গিয়েছে, এই প্রিয় বস্তুটাকে তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই স্বপ্নটা দেখায় দিলেন, পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক নয়, দুই নয়, দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পরে আবার জানায় দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, তিনি কাকে কুরবানি করার কথা বলতেছেন। তিনার আর বুঝতে বাকি রইল না যে তিনার কাছে প্রিয় জিনিস হলো তিনার সন্তান। তিনার এই সন্তানকে তিনি কুরবানির জন্য বলতেছেন, এই কথাটা বুঝতে আর তার বাকি রইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তিনার সন্তানকে কুরবানি করার জন্য তিনার সন্তানকে জিজ্ঞাসা করলেন, হে ইসমাইল, আল্লাহ পাক তোমাকে আদেশ করেছেন তোমাকে যেন আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করে দেই, তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই তুমি এই বিষয়ে রাজি আছো কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার সন্তান ইসমাইলকে বললেন, হে সন্তান, আল্লাহ পাক আদেশ করেছেন তোমাকে যেন তার জন্য কুরবানি করে দেই, তুমি রাজি আছো কিনা। হযরত ইসমাইল আলাইহিস সালাম এইবার তিনার পিতাকে জানায় দিলেন, হে আমার বাবা, আপনাকে যেহেতু আল্লাহ আদেশ করেছেন আপনি আল্লাহর আদেশটা পালন করতে থাকেন, আমি আপনার সন্তান হয়ে বলছি আমি আপনার কথায় রাজি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন পিতা আর কেমন সন্তান। আজকে আমরা বাবা যারা আছি, একটা সন্তানকে কথা বললে শোনে না, কথা বলেন ঠিক কিনা। একটা আদেশ করলে সে সন্তান কথা শুনতে চায় না, এরকম সন্তান আছে না নাই। অথচ দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেই, তুমি রাজি আছো কিনা। কোনো কথা বললেন না।
সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনার কথায় রাজি আছি, আপনি আল্লাহর আদেশ পালন করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তার সন্তানকে যখন কুরবানির জন্য মরুভূমির মধ্যে নিয়ে চলে গেলেন, মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর এইবার তার সন্তান ইসমাইল ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, তবে শর্ত রয়ে গেছে কয়টা? তিনটা শর্ত রয়ে গেছে। এই তিনটা শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি আমাকে কুরবানি করবেন। এক নম্বর শর্ত হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন একটা ধারালো চাকু দিয়ে আপনি আমাকে কুরবানি করবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে, আপনি যখন আমাকে কুরবানি করবেন ওই সময় আমার চোখটা আপনি বেঁধে নিবেন, কারণ আপনি আমার পিতা, আমি হলাম আপনার সন্তান। আপনি যখন আমাকে কুরবানি করতে লাগবেন আমার চোখের দিকে তাকালে আপনার মায়া লেগে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। ওই সময় আপনি আর আপনার আল্লাহর আদেশ পালন করতে পারবেন না। সুতরাং আপনি আল্লাহর আদেশ পালন করার জন্য আপনি আমার চোখটা বেঁধে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমন পিতা, কেমন সন্তান কেমন পিতা, দেখেন কেমন ভালোবাসা দুজনের মধ্যে, আল্লাহ পাকের মা মোহাম্মদ কেমন তাদের মধ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের জীবনটা দিয়ে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, হে রব্বুল আলামিন, আপনার পাগলপাড়া ইব্রাহিম তো তার সন্তানকে জবাই করে ফেলতেছে, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে জিবরাইল, তুমি আমার জান্নাত থেকে একটা ডুম্বা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে ফেলে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা ডুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাছে শেষ করার পরে এইবার তিনি চিন্তা করলেন, জবাই তো হয়ে গিয়েছে। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলে দেখে তিনার সন্তান ডান সাইডে দাঁড়িয়ে রয়েছে আর মাঝখানে একটা ডুম্বা কুরবানি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বভাবে জানায় দিলেন, হে ইব্রাহিম, তুমি মনে করছো আমি তোমার সন্তানকে নিয়ে নেব? না, আমি তোমার সন্তানকে নিতে চাই নাই। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে আমি আল্লাহ পাকের ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি, এটা আমি দেখার জন্য আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁটি মুসলমান বলেছেন। যে কারণে খাঁটি মুসলমান বলেছিলেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন যে আদেশ করেছেন সঙ্গে সঙ্গে সেই আদেশটা মেনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, খাঁটি মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের যখন যে বিধান আসবে ওই বিধানটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করি, অথচ ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে না বলে জিজ্ঞাসা করা হয়, বলে ঠান্ডার সময় ওযু করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান দাবি করেন, আপনি যদি পূর্ণাঙ্গ মুসলমান দাবি করে থাকেন, আল্লাহ পাকের যখন যে বিধান আসবে সঙ্গে সঙ্গে ওই বিধানটা মেনে নিতে পারলেই আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ মুসলমান বলে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বললাম, আমাদেরকে আল্লাহ পাক যেহেতু পূর্ণাঙ্গ মুসলমানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করিয়া চলো। আর দুই নম্বরে, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হও, কারণ পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসা যাবে না। তাহলে আমাদের এক নম্বরে আল্লাহ পাককে ভয় করে চলা লাগবে, দুই নম্বরে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া লাগবে। যদি আমরা পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারি আমাদের কবরে গেলে খবর আসে না নাই? এই যে আজকে কোরআনের মাহফিলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না,
অথচ উচিত ছিল আজকে সমস্ত কাজ কাম বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে কোরআনের মাহফিলে চলে আসা, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনার যে যেখানে আছেন কোরআনের মাহফিলে চলে আসেন। এখনই দাওয়াতি মেহমানগুলো যারা আছেন চলে আসছেন, ওনারা কথা বলবেন। তো আমি আমার এই কথাগুলো বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। যেহেতু আমার এক প্রিয় ভাই, খুব পরিচিত মানুষ, তিনি আমাকে বলেছেন, ভাই আমাকে আপনাদের পরিচিত এলাকার পরিচিত হওয়ার জন্য আমাকে কিছু সময় দেন। আমার আলোচনা তো সবসময় শোনেনি, কথা বলেন ঠিক কিনা? আমার এই ভাইয়ের মুখ থেকে কিছু কোরআন হাদিস থেকে কথা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সকল করি, আমিন। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।